عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الذي وحده والصلاة على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر. صدق الله العظيم. सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है. सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है. डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है. डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है. अल्हम्दुलिल्लाह. মহান আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি কোরআনের মজলিস অনুষ্ঠিত করা এবং আসবার বসবার কোরআনের কথা বলার তৌফিক ইনায়েত করেছেন. সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ. রাসূলের প্রতি সংক্ষেপে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পুরা একটি কোরআনুল কারীম নাযিল করেছেন পয়গম্বরের প্রতি. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন. আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ দিয়েছেন, ও পয়গম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে মেসেজ জানিয়ে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার. আল্লাহ পাক রব্বুল আলামিনের শব্দের গাঁথনিটা এরকম. আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাফের মুশরিককে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বেধর্মীকে খেতাব করেন নাই. আমার রব্বুল আলামিন ঈমানদারদেরকে খেতাব করেছেন. আমানু, যারা ঈমান এনেছে, জমা মুযাক্কার সিগা ব্যবহার করা হয়েছে আমানু, যারা ঈমান আনয়ন করেছেন. হে নবী, আপনি সুসংবাদ দেন, ইত্তাকুল্লাহ, তারা যেন আমি রব্বুল আলামিনকে ভয় করে. এখন কথা হলো, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি যারা ঈমান আনয়ন করেছেন তাদেরকে আবার তাকিদের সাথে বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো. শুধু এই বলে আল্লাহ তাআলা শেষ করেন নাই, আবার বলতেছেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, ঈমান আনার পর তাকওয়া অর্জন করলে হবে না. আর রব্বুল আলামিন বলতেছেন হাক্কা তুকাতিহি, তোমাদেরকে ভয় করার মতো ভয় করা লাগবে. হাক্কা তুকাতিহি এর উদ্দেশ্য কি ছিল? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ভাই আখি, তুমি তাকওয়ার বিবরণ দাও, একটু তোমার থেকে শুনে নাই. আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলেছো? বলে হ্যাঁ. বলে, যদি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলে থাকো, মনে করো তোমার উপরেও কাঁটা, নিচেও কাঁটা, ডানেও কাঁটা, বামেও কাঁটা, মনে করো এই রাস্তা দিয়ে তুমি কিভাবে চলবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই, এই রাস্তা দিয়ে যখন আমি চলবো তখন আমি পা পিছে পিছে চলবো, অর্থাৎ আস্তে আস্তে চলবো. মুমিনের খাসলত এটাই হবে, মুমিন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে. হাক্কা তুকাতিহি দ্বারা উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যখন কোন বান্দা ঈমান এনেছে, এই বান্দা যখন রাস্তা চলবে তখন মাওলার গুণগান চলবে. এই বান্দা যখন কোন কাজ করবে রব্বুল আলামিনকে ভয় করবে. এই বান্দা কোন মানুষকে পরোয়া করবে না. আল্লাহ রাব্বুল আলামিন আসমান সুন্দর করে সাজিয়েছেন, জমিন সুন্দর করে সাজিয়েছেন. আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআন নবীর প্রতি নাযিল করেছেন. আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে কোরআন দিয়ে কথা চলবে. কোন নেতা, কোন বাটপাড়ের, কোন
সমস্ত শাসক গোষ্ঠীরা উলামায়ে কেরামদের কারাগারে বন্দী করেছে, যুগে যুগে এই সমস্ত জালেমরাই ধরা খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন পতন দান করেছেন, পুরা পৃথিবীর মধ্যে তাদেরকে নাস্তানাবুদ করে আল্লাহ রাব্বুল আলামিন পুরা উম্মতের মধ্যে দেখাই দিয়েছে। এই জন্য ভাই আমাদেরকে শিক্ষা নিতে হবে। সামনে আমাদের যারা নির্বাচনে আসবে, যারা আমাদের সামনে প্রেসিডেন্ট হবে, সরকার হবে, নির্বাচিত হবে, ইমাম হবে, একজন মসজিদের ইমাম নেওয়ার জন্য, খতিব নেওয়ার জন্য কতগুলি ট্রিটমেন্ট করা হয়। ইমামের কেরাত সহি আছে কিনা, ইমাম হক কথা বলতে পারবে কিনা, ইমাম বয়ান করতে পারবে কিনা, ইমাম খুতবা দিতে পারবে কিনা। ওরে ভাই একজন ইমামকে নেওয়ার জন্য 10,000 টাকার একজন ইমামকে নেওয়ার জন্য 200-250 মুসল্লির একজন ইমামকে নেওয়ার জন্য যদি এই অবস্থা হয়, পুরা একটা বাংলাদেশের শাসক গোষ্ঠীকে, বাংলাদেশের একজন শাসক নায়ককে নিয়োগ করার জন্য তাহলে কি পরিমাণ আর পরীক্ষা নিরীক্ষা করা দরকার। দোস্ত আমার বুজুর্গ শুনে রাখো, আপনারা যখন ভোট দিবেন এমন নেতাকে নির্বাচন করবেন যার ভিতরে আত্মাকুল্লাহ আছে। ভোট এটা হলো কোরআনের আমানত, আল্লাহ তাআলার আমানত, রাসূলের আমানত। প্রত্যেকে আমরা যখন ভোট দিব প্রত্যেকে এমন নেতা নির্বাচন করব যেই নেতার ভিতরে তাকওয়া আছে, যেই নেতা মুত্তাকি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার বিবরণ দিয়ে বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে ইমানদার বান্দারা, যখন তোমরা আমি আল্লাহকে ভয় করলা, তাকওয়া তো তাআতিহি করলা, এখন তোমাদের আরেকটা আদেশ হলো তোমরা মুসলমান না হয়ে কবরের জগতে আসবা না। একটা প্রশ্ন এসে যায়, যেই মানুষটা ঈমান আল্লাহ আবার ইত্তাকুল্লাহ, আল্লাহ হাক্কা তুকাতিহি করলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটাকে আবার মুসলমান না হয়ে কবরে যাইতে বলেন কেন? নিশ্চয়ই বোঝা গেল আমরা ঈমান আনতে পারি, ইত্তাকুল্লাহ করতে পারি, হাক্কা তুকাতিহি করতে পারি, কিন্তু আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হই নাই। ইসলামের মধ্যে দাখিল হবেন কিভাবে? মুসলমানি ওয়াদ গরদান নেহাদা, মুসলমানি ওয়াদ গরদান নেহাদা, আইনানে খুদ বদস্তে খাজাদাদান। সরফি মুফাসসিরিন ইকরামদের মতকে গ্রহণ করে বলতেছেন, আল মুসলিমু এটা এমন একটা শব্দ ব্যবহার করা হয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর পয়গম্বর মুসলমানকে এমন খেতাব করেছেন যে যেই ব্যক্তি মুসলমান হবে, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা এমন ভাবে মুসলমান হয়ে যাবা, তোমরা এমন ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবা যাতে করে কোন জালেম তোমাদেরকে ঈমান নষ্ট করতে না পারে, কোন জালেম শাসক তোমাদেরকে কারাগারে বন্দী করে আল্লামা মামুনুল হকের সাহেবের মতো তোমাদেরকে ওদের কাছে মাতালত করতে না পারে, তোমাদেরকে তোমরা যেন সাকাত হোসেন রাজির মতো হক কথা বলে যেতেই করো, তোমরা যেন আল্লামা আহমদ শরীফ রহমাতুল্লাহ আলাইহির মতো হক কথা বলে যাও, তোমরা যেন শহীদ ইসলাম আল্লামা মামুনুল হক রহমাতুল্লাহ আলাইহির মতো হক কথাগুলি বলে যাও, তোমরা যেন ইসমাইল খান আহমদ বারাকাতুহুর মতো ইসলামের কথাগুলি বলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার পর আমল বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।